সন্ত্রাসবাদ নিয়ে ভারতের জিরো টলারেন্স নীতি। ভারত কখনো পরমাণু ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিটি জাতির আত্মরক্ষার অধিকার রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের স্ট্যান্ড পয়েন্ট গোটা বিশ্বের সামনে ফের একবার তুলে ধরল ভারত। পাকিস্তানকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হলো প্রতিটি জাতির আত্মরক্ষার অধিকার রয়েছে। পরমাণু ব্ল্যাকমেল করলে ভারত ভয়ে পিছিয়ে যাবে না। আর ভারতের এই স্ট্যান্ড পয়েন্টে পাশে দাঁড়িয়েছে বিশ্বের এক শক্তিশালী দেশ। ভারতের কি স্ট্যান্ড পয়েন্ট শুনুন একবার, কি বলছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। I think you are misinformed. In fact, we had a conversation on the 7th of May, is my recollection, which was when we initiated our operations. And it was a very understanding and positive conversation. And quite honestly, even before that, the German government had expressed solidarity in face of this terror attack. And the minister also very clearly conveyed Germany's understanding that every nation has a right to defend itself against terrorism. পেহেলগামে জিহাদি হামলার ঘটনার পর গোটা বিশ্বের কাছে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের ডাক দিয়েছিল ভারত। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছিল সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদের মদতদাতাদের কোনো ছাড় নেই। ভারতের এই সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে আরও এক দেশকে পাশে পেল ভারত। দৃঢ় সমর্থন চালানো জার্মানি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের আছে বলে মন্তব্য করল জার্মানি। শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলন করেন জার্মান বিদেশমন্ত্রী জোহান ওয়াদেফুল। বার্লিনের সেই সম্মেলনে দাঁড়িয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, আসলে 7ই মে যখন আমরা অভিযান শুরু করেছিলাম তখন আমাদের মধ্যে কথোপকথন হয়েছিল, যা অত্যন্ত ইতিবাচক কথোপকথন ছিল। এবং সত্যি বলতে এর আগেও জার্মান সরকার সংহতি প্রকাশ করেছিল। জার্মানি খুবই স্পষ্টভাবে জানিয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিটি জাতির আত্মরক্ষার অধিকার রয়েছে। কি বলছেন আর জয়শঙ্কর, শুনবো। I think you are misinformed. In fact, we had a conversation on the 7th of May, is my recollection, which was when we initiated our operations. And it was a very understanding and positive conversation. And quite honestly, even before that, the German government had expressed solidarity in face of this terror attack. And the minister also very clearly conveyed Germany's understanding that every nation has a right to defend itself against terrorism. তিনি এরপরে বলেন, পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ার পর আমি বার্লিনে এসেছি। সন্ত্রাসবাদের প্রতি ভারত কোনো সহানুভূতি দেখাবে না। ভারত কখনোই পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না এবং ভারত পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণ দ্বিপাক্ষিকভাবে মোকাবিলা করবে। এ বিষয়ে কারোর কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়। আমরা জার্মানির এই বোধগম্যতাকেও মূল্য দিই যে প্রতিটি জাতির সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রয়েছে। কি বলছেন আর শুনবো। I come to Berlin in the immediate aftermath of India responding to the Pahalgam terror attack. Let me share with you what I conveyed to Minister Wadeful in that context. India has zero tolerance for terrorism. India will never give in to nuclear blackmail. And India will deal with Pakistan purely bilaterally. There should be no confusion in any quarter in that regard. We also value Germany's understanding that every nation has the right to defend itself against terrorism. So once again, Minister Wadeful, Johan, thank you for the hospitality, for the very good discussion. 10ই মে যুদ্ধবিরতির পূর্ববর্তী ঘটনাবলীর উপর আলোকপাত করে জয়শঙ্কর বলেন যে উত্তেজনা কমানোর প্রস্তাব প্রথমে পাকিস্তানের পক্ষ থেকে এসেছিল। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছিল যে তারা হামলা বন্ধ করতে প্রস্তুত এবং আমরা সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানিয়েছি। পেহেলগাম সন্ত্রাসী হামলার কথা বলতে গিয়ে জয়শঙ্কর বলেন, তাদের লক্ষ্য ছিল ভারতীয়দের মধ্যে সাম্প্রদায়িক বৈষম্যের বীজ বপন করা এবং কাশ্মীরে পর্যটন শিল্পকে একেবারে শেষ করে দেওয়া। জয়শঙ্কর বলেন যে যুদ্ধবিরতি ইসলামাবাদ এবং নয়াদিল্লির মধ্যে সরাসরি আলোচনা হয়েছিল। জোর দিয়ে বলেন যে অন্য কোনো দেশের কোনো ভূমিকা ছিল না। আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট সহ শীর্ষ আমেরিকান কর্মকর্তারা তাদের ভারতীয় প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা জানতে চাইলে জয়শঙ্কর স্পষ্টত বলেন যে তারা কেবল তাদের উদ্বেগ প্রকাশ করেছে।
দিন কয়েক আগে মোদি তার ভাষণে জানিয়েছিলেন, পাকিস্তানি সেনা, পাকিস্তানি সরকার যেভাবে জিহাদিদের মদদ দিচ্ছে তাতে করে একদিন পাকিস্তানকেই শেষ করে দেবে। পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে তাদের জিহাদিদেরকে শেষ করতেই হবে, এছাড়া শান্তি ফেরার কোনো রাস্তাই নেই। ভারতের মতো একেবারে স্পষ্ট, টেরর এবং টক একসঙ্গে চলতে পারে না, টেরর ও ট্রেড একসঙ্গে চলতে পারে না। গোটা বিশ্বকে বলতে চাই, যদি পাকিস্তানের সঙ্গে কথা হয় তাহলে জিহাদিদের বিষয় হবে, পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় তাহলে পিওকের বিষয়েই কথা হবে। কি বলেছেন নরেন্দ্র মোদী, শুনবো। हमारी पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কি বক্তব্য, শোনাবো। I think you are misinformed. In fact, we had a conversation on the 7th of May, is my recollection, which was when we initiated our operations. And it was a very understanding and positive conversation. And quite honestly, even before that, the German government had expressed solidarity in face of this terror attack. And the minister also very clearly conveyed Germany's understanding that every nation has a right to defend itself against terrorism. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।